আসসালামু আলাইকুম। আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন। তো ইরান মূলত এখন নেতৃত্বহীনতা অবস্থায় ভুগতেছে। তো ইরানের নেতৃত্বহীনতা না, এই শীর্ষ 40টা বড় বড় লিডার মারা গেছে। কিন্তু ইরান কিন্তু এখনো তাদের সেই হামলা জারি রাখছে এবং তার হামলা তীব্রতা ক্রমান্বয়ে বাড়াচ্ছে। এই তীব্রতা কোত্থেকে আসতেছে? ইরান কি হামলা থামাই দিবে? একদমই না। ইরানের বর্তমান পরিস্থিতি কন্ট্রোল করতেছে কারা? সামরিক বাহিনীর প্রধানরা। বিভিন্ন কমান্ডার আলাদা আলাদা ভাবে ভাগ করতেছে। ওটা মূলত IGF বলা হয়, যাদেরকে সামরিক বাহিনী প্রধান আছে ইরানের, এরা। তো এদের ব্যাপারটা হয় কি, যে এক একটা মানে সেক্টর, এক একটা অংশ জানে না পরবর্তী সেক্টরের প্ল্যান কি। ওদের একটা এইম থাকে, হামলা করতে হবে শত্রুর বিপক্ষে। আর যার নাম এরপরে আসতেছে যে ইরানের সব থেকে বড় ধর্মীয় নেতা কি হবে? আয়াতুল্লাহ আল খামেনির ছেলে মোস্তফা খামেনি। এই লোক নাকি আরো 10 গুণ বেশি তীক্ষ্ণ মেধাবী এবং 10 গুণ মানে আয়াতুল্লাহ খামেনির তুলনায় বেশি হচ্ছে রাগী লোক। মানে কাউকে সাথ দিতে প্রস্তুত না। তাহলে বুঝেন যে ইনি সহজে এই হামলা থামাবে না। ওইদিকে ইরান বলে দিছে তার কাছে 5 বছর হামলা করার মতো অ্যাবিলিটি আছে, এবং ইরান কিন্তু চমক দেখাইতেছে যে এমন কিছু হাইপারসনিক মিসাইল মারতেছে, ইসরায়েল আয়রন ডোম বসে বসে আঙুল চুষতেছে। কোনো ক্লু নাই কি করবে। এখন যদি এনি চান্স ইরান এমন অবস্থা বুঝে যে আমেরিকা এবং তার মিত্র গোষ্ঠী সবাই একত্রিত হয়ে গেছে, ইরানের উপর হামলা করতেছে, কিন্তু ইরান একা, ইরান আর পারবে না, তখন ইরান কি করবে জানেন? ইরান লাস্ট মানে কাজ কি, ইরান পুরা মধ্যপ্রাচ্যে সবগুলা মুসলিম দেশ যেগুলা ছিল, যারা হচ্ছে ইউএস এর সাহায্য দিছে, সাহায্য করছে আকাশ ব্যবস্থা এবং হচ্ছে রানওয়ে ইউজ করতে দিছে, প্রত্যেকটা দেশের উপর হামলা করবে। প্রত্যেকটা দেশের মানে যারা আছে দেশ প্রধান, এদের উপর হামলা করবে। এটা আপনি লিখে রাখেন। কারণ ওরা চিন্তা করবে আমরা তো এখন শেষ, আমাদের সম্বল শেষ, তা আমাদের হামলা করতেই হবে। কারণ ইরানিদের মধ্যে একটা ব্যাপার আছে খুব ভালো, ইরানিরা মনে করেন যুদ্ধে আত্মসমর্পণ করার থেকে যুদ্ধে মারা যাওয়া বেশি গুরুত্বপূর্ণ এবং ভালো। আত্মসমর্পণ করে আপনি বিলীন হয়ে যাবেন, মানে মারা গেলে আপনি শহীদ হয়ে যাবেন। এদের থটই এরকম ভাই। সো ওরা থামবে না। যদি রাষ্ট্রটা বুঝে যে আমি আজকে শেষ, আমার পক্ষে আর পসিবল না, তাহলে ওরা সবগুলো আরব কান্ট্রি যেগুলো ছিল যারা হচ্ছে সাপোর্ট করছে, এগো সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং হচ্ছে আরব দেশের প্রধানগুলোর উপরে হামলা করে যাবে, যে আমরা ডুববো, তোদের ডুবাই দিয়ে যাবো। এটা হবে সামনে। তবে যৌতুক মনে হইতেছে যে এই সংঘাত ইজিলি থামবে না, যদি না আমেরিকা রিস থেকে পিছনে সরে। তাইলে দেখা যাক লাস্টে কি হয়। সালাম আলাইকুম।